বন্ধুরা আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, আজকে আমার মা অনেক দিন পরে এসেছে, প্রায় বিগত 3 মাস পরে চলে এসেছে। দেখো, আমার মা কিন্তু অনেক বয়স্ক, তারপরও এত দূরে আমার মা চলে এসেছে। এই যে দেখো কত কিছু বানিয়ে নিয়ে এসেছে। এখানে দেখো অনেক ধরনের আচার নিয়ে এসেছে। এটা হচ্ছে আমের আচার, একটু ভাজি ভাজি আর আমসত্ত্বর মতো। আর এখানে নিয়ে এসেছে পেঁয়াজ দিয়ে, তারপর আর আম দিয়ে একটা বেরেস্তা করে যে আচারটা বানায় সেইটা। এটা হচ্ছে খিচুড়ির সাথে খুবই খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে রসুনের আচার নিয়ে এসেছে, রসুন আর মশলা টশলা দিয়ে মাখিয়েছে। আচারটা এত টেস্ট, এটা আমরা কালকে একদম ভরা ছিল, আমরা খেয়ে ফেলেছি অনেকটুকু। তো আমার মা তো বয়স্ক, তারপরও তার মেয়েদেরকে দেখতে আসবে বলে অনেক আগে থেকে এই আচারগুলো বানিয়ে রেখেছে যে কবে আসবে। অসুস্থ ছিল, তারপর বয়স্ক, তারপরও দেখেন যাদের মা আছে তারা বুঝেন মায়ের যে কতটা প্রয়োজন। তো আর যাদের নাই তারা হয়তো অনেক কষ্ট পাচ্ছেন। আসল কথা সেটাই, চিরকাল সবার মা বেঁচে থাকে না। আজকে আমার মা অনেক বয়স্ক, তারপরও আমার মা আমাদের জন্য এগুলো নিয়ে আসে। যখন থাকবে না অনেক মিস করব। আর এখানেও আচার আছে, এটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেটকা আচার, সেটা বানিয়েছি। আর লাস্টে দেখাচ্ছে এই যে আমার শ্বশুরবাড়ির গাছের আম, সেটা হচ্ছে কাঁচা আম দিয়েছিল, তখন আমি এইভাবে আচার দিয়েছি। আর পাকা আমও পেড়ে দিয়েছে আমার বাচ্চারা। আমার শ্বশুরবাড়ির গাছের আমগুলো অনেক মিষ্টি, তো ওগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। তার সাথে আমার মা এত কষ্ট করে আমাদের জন্য এই যে কোরবানি দিয়েছে ঈদের দ্বিতীয় দিন, তা আমার মা নিজেদের ফ্রিজে গোশত টোস রেখে মেয়েদের বাসায় চলে এসেছে। মেয়ের জামাই বুড়ি খেতে অনেক পছন্দ করে, তো কি করলো, গরু কোরবানি দেওয়ার পরে সে বেছে টেছে না নিয়ে পলি করে বেঁধে নিয়ে আসছে আমাদের বাসায়। এগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এখন রেখে দিছে। আর গোশ কলিজা অনেক কিছুই নিয়ে এসেছে, সেটা ফ্রিজে আমি পলি করে রেখে দিয়েছি, সেটা আর দেখাই নাই। তো এই যে আমাদের মা এখনও যে এত বয়স্ক হয়ে আসে, এটা আসলে আমরা যখন থাকবো না অনেক মিস করব। তো আমার মা অনেক দিন পরে এসেছে, তার মেয়েদের সাথে দেখা করবে। তারপর সবসময় বয়স্ক মানুষ হয়তো আসতে পারে না, তাই আজকে সবার সাথে দেখা করেই যাবে। যেমন আমার ছোট খালার বাসায়, আমার বড় আপার বাসায়, তারপর আমার ফুপির বাসায় যাবে। তো ফুপির বাসায় যাবে দেখে ফুপিদের জন্য এখানে অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছে, বিভিন্ন টাইপের ব্যাগ নিয়ে এসেছে। আমাকেও অনেক ধরনের ব্যাগ দিয়েছে, তো আমি ব্যাগগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক ব্যাগগুলো নিয়ে, এটা হচ্ছে আমার ভাইয়ার যে ফ্যাক্টরির ওইখানে ব্যাগগুলো এইভাবে বানায়, এখানে ক্যাপ বানায়, অনেক সুন্দর সুন্দর ক্যাপ বানায়। আমার মেয়ের জন্য ক্যাপ নিয়ে এসেছে। তারপর এখানে অনেক ধরনের ব্যাগ নিয়ে এসেছে। এই যে এটা হচ্ছে ছোট পার্সেল, এগুলো নিয়ে এসেছে। আসল কথা এখনও মনে হয় যে এই যে আমার মা আমাদের জন্য সবসময় অনেক কিছুই নিয়ে আসে। তো যখন থাকবে না, আর যাদের নেই, আমার বাবা নেই, তো বাবাকে অনেক মিস করি। আর এখন মা আছে দেখেই মা আমাদের জন্য নিয়ে আসে, দেখতে আসে, এত বয়স্ক হয়েছে। মা চলে গেলে দেখার মতো আর কেউ থাকবে না, দুঃখ কষ্ট মার সাথে শেয়ার করি। সব মেয়েরাই হয়তো